বুঝলাম না, এই মহিলারে দেখতেছি গেটের সামনে কত সময় ধরে কান্নাকাটি করতেছে। স্যারে দেখলে তো সমস্যা হয়ে যাব। দেখি তো কি সমস্যা। এই মহিলা, তোমারে কত সময় ধরে দেখতেছি গেটের সামনে বসে কান্নাকাটি করতেছে। তোমার না বলছি যে গেটের সামনে যাও। ভাই, আমার জামাই এই কারখানায় কাম করে। বিশ্বাস করেন ভাই, আমি সব খোঁজ খবর নিয়েই আইছি। আপনি একটু দেখেন না ভাই, এই যে তার ছবি। কেউ নেই? আমার জামাই। সত্যি আপনার জামাই? জি ভাই। ওই যার কত আতাবা। দেখ না, হ্যাঁ বাইরে যেতেছ? হ্যাঁ আমাদের কিছু লয়ে আইস। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আইস। এই সরি স্যার, আমি খেয়াল করিনি। ফাইজলামি করো না, প্রায় সময় দেখে তুমি আমার সার্চ করো, কিভাবে চাকরি করো সেটা আমি দেখে নিব। ফাজিল কোথাকার। বস, এই ক্ষতিটা আবার করেন না বস। তাহলে এই ব্যাপার। একটু দেখেন না ভাই, আমি আমার 6 বছরের একটা বাচ্চা নিয়ে সকাল থেকে না খেয়ে কষ্ট করতেছি ভাই। একটু তার খোঁজটা আমারে দেন ভাই, আপনার পায়ে পড়ি ভাই। আরে আপা, আপনি কি করতেছেন? আপনি আমার বোনের মতো, আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। আচ্ছা ভাই। স্যার, সৈকত বস তো আমাদের কোম্পানি বদনাম করতেছে। শৌকত কোম্পানির বদনাম করতেছে কেন? কি করেছে শৌকত? এক মহিলা সকাল থেকে কান্নাকাটি করতেছে বাচ্চা কুলে নিয়ে, উনি নাকি সৈকত বসের বউ। আমার মনে হয় এরকম না জানি কত ঘটনাই ঘটাইছে। স্যার, আমি বলি কি, এইটার একটা ব্যবস্থা নেন। আপনি যে কথাগুলো বলতেছেন, এই কথার কি কোনো ভিত্তি আছে, সত্যতা কোনো আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই মহিলা আমাকে সৈকত বসের এই আইডি কার্ডের ফটোকপিটা দিয়ে দিস। এটা কি মহিলা দিয়েছে? হ্যাঁ স্যার। আপনি যান, ওই মহিলাকে আমার কাছে পাঠান। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা আপনার? স্যার, আপনাকে এই অফিসে আমার জামাই চাকরি করে। এনে আপনার হাজব্যান্ড? হ হ স্যার, উনি আমার জামাই। ঠিক আছে, দাঁড়ান আপনি। হ্যাঁ শৌকত সাহেব, কোথায় আপনি? হ্যাঁ আপনি একটু আমার অফিসে আসেন এখনই। কি ব্যাপার, ওরা এখানে আসলো কিভাবে? আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডাকছিলেন? হ্যাঁ আপনাকে ডেকেছি। এদেরকে চিনতে পারছেন? না স্যার, আমি এদেরকে চিনি না। আপনি এসব কি করতেছেন? চিনেন না মানে? আমারে আপনি চিনেন না? 8টা বছরের সংসার, আর আজকে আপনি ভুলে গেছেন? আমারে না হয় আপনি ভুলে গেছেন, এই যে আপনার জন্মের সন্তান, হ্যাঁ রে, আপনি কেমনে ভুললেন? স্যার, ওনারা মনে হয় ভুল করতেছে, মানুষের মতো মানুষ আছে। নিচে গেটে পুলিশ দাঁড়িয়ে আছে। ঘটনা কি হচ্ছে সত্য করে বলেন। এই মহিলা কেন আপনার খোঁজ অফিস পর্যন্ত চলে আসবে? স্যার মাফ করবেন, ওরা আমারই স্ত্রীর সন্তান। তাহলে আপনি স্বীকার করছেন আপনার স্ত্রী আপনার সন্তান? জি স্যার। তাহলে আমাদের অফিসে যে ফুলেরি যে বিয়ে করছেন ধরা খেয়ে, সেটা কি ছিল? স্যার, ওটা তো বাধ্য হয়ে বিয়ে করেছি, ও আমাকে ফাঁসায় বিয়ে করেছে। ছি, কত বড় নিকৃষ্টমূলক কাজ করছেন আপনি, কি ভেবে দেখেছেন একবার? এই মাসুম বাচ্চাটার কথা একবার আপনি চিন্তা করেন না? ঢাকা শহরে ফুটপাতে হাজার হাজার বাচ্চা এইভাবে পড়ে আছে আপনাদের মতন কিছু পুরুষের কারণে। কারণ আপনারা জায়গায় বে জায়গায় বিয়া শাদী করবেন, এই বাচ্চাগুলো জন্ম দিয়ে তাদেরকে ফেলে চলে আসবেন, তারপরে এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে কিশোর গ্যাং। দোষ এই বাচ্চাগুলোর না, দোষ হচ্ছে আপনাদের মতন কিছু পুরুষদের। কঠিন শাস্তি হওয়া উচিত, যেন আপনাদেরকে দেখে বাংলাদেশের কোনো পুরুষ যেন এরকম কাজ আর করতে না পারে, সেই শাস্তি হওয়া উচিত আপনাদের। তোমরা ওয়েটিং রুমে যাও, ওয়েটিং রুমে যাও বসো, আমি দেখছি বিষয়টা। ঠিক আছে স্যার, চলো বাবা। স্যার, আমার মাফ করে দিন স্যার। স্যার, কোনো ঝামেলা পেঁচায়েন না। ওঠেন, আপনি ভুল বুঝতে পেরেছেন, আপনি কখনোই কিছু করবেন না। আপনি যদি এই কথা বলে যদি আপনি পার পেয়ে যান, এটা ভুল হবে। কারণ আপনাদের মতন পুরুষদেরকে যদি এখন আমি মাফ করে দেই, তাহলে তো আপনি আবার অঘটন ঘটাবেন। স্যার, আমি আর কখনো এই কাজ করবো না। স্যার, আপনি যেই শাস্তি দিবেন আমি সেটাই মানব। স্যার, আমার স্ত্রী সন্তান নিয়ে আমি বাসায় যাবো। ঠিক আছে, আপনার বউ বাচ্চার দিকে তাকিয়ে আপনাকে আমি ক্ষমা করে দিলাম, আর নয়তো কঠিন ব্যবস্থা আমি নিতাম। ঠিক আছে, যান, ওদেরকে নিয়ে বাসায় যান, তারা যেন কোনো রকম কষ্ট না পায়। ঠিক আছে।